আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি মৃগেল মাছ দিয়ে অলিভ আর টমেটো দিয়ে টক রান্না করব। তো সাথে থাকেন। আমি এটা করার জন্য কিছু মৃগেল মাছ নিয়েছি, আর মৃগেল মাছটাকে আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব, ক্রিস্পি করে ভেজে নেব। তারপরে আমি এটাকে রান্না করব। দেখতে থাকেন, সাথে থাকেন। থ্যাংক ইউ। নিয়েছি, এখন আমি ভেজে নেব। মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। সেই মুহূর্তে আমি আলুগুলো ভেজে নেব। এক পিস মাছ রয়ে গেছে, দিয়ে দেব। আলু থেকে ভালো হয়ে যাবে। এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। বড় মৃগেল, এটা মৃগেলটা প্রায় 3-4 কেজি মৃগেলের বড় মৃগেল ছিল। মৃগেল মাছ খেতে পছন্দ করেন জানাবেন। আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম মাছের মতো করে। মাছটাও যেভাবে কড়া করে ভেজে নিয়েছে, আলুটাও ভেজে নিচ্ছি। আসলে আলুটা ভাজা থাকলে অনেক খেতে মজা লাগে। মাছ ভাজার মতোই মানে একটা ফ্লেভার আসে, তো খুবই মজা লাগে। এখানে আমি দিয়ে দিয়েছি সব ধরনের আস্তা গরম মশলা, জিরা, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এটা রোস্ট হয়ে গেলে, মানে এগুলি যদি একটু তেলে দেওয়া হয় ফ্লেভার আসে, তো আমি এটাকে দিয়ে একটু রোস্ট করে নেব। তারপরে আমি দিয়ে দেব সব ধরনের মশলা। এটা রোস্ট হয়ে গেলে তো কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। আর এখন দিচ্ছি হলুদ, লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা 1.5 চামচের মতো দিলাম। এখন একটু ওয়াটার দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কষালে কাঁচা গন্ধটা চলে যাবে। তখন আমি মশলাটা কষানোটার উপরে টেস্ট নির্ভর করে, তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ফুটে উঠলে আমি আস্তে আস্তে সব মাছ দিয়ে দেব। জল দেব। জলটা বয়েল হয়ে গেলে আমি অপেক্ষা করবো বয়েল পর্যন্ত। আসলে রান্না করতে অনেক ধৈর্য লাগে। আর যদি আপনি এটা কাউকে দেখাচ্ছেন, মানে ভিডিও করতে চান, তাহলে তো আরও পরিশ্রম করতে হয়। আসলে ভিডিও মেক করাটা এত ইজি না, এর জন্য অনেক পরিশ্রম দিতে হয়। কখনো কখনো ভয়েস দিতে গেলে ঘুম চলে আসে, এত টায়ার যে কোথা থেকে আসি জানে না। আর প্রতিদিন একটা না একটা এত দৌড়ঝাঁপ থাকে, এত টায়ার্ড থাকে বলার বাইরে। রান্না করতে আসলে মনে হয় অনেক ক্লান্তি। এখানে রান্নাটা পর্যন্ত ঠিক আছে, রান্না করা শেষ অনেক ক্লান্ত লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মশলাটা রেডি হয়ে যাচ্ছে। আমি এখন একটু ওয়াটার দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেলে।
ওয়াটার দিয়ে এটাকে আমি কিছু সময় বয়েল করব। ওয়াটারটা বয়েল হয়ে গেলে আমি মাছগুলি দিয়ে দেব। অপেক্ষা করছি জলটা বয়েল হওয়া পর্যন্ত, তারপরে দিয়ে দেবো এক এক করে আমি আলুগুলিকে। আমি আলুগুলিকে দেবো, তারপরে আমি মাছগুলিকে দিয়ে দেবো এক এক করে, উপর দিয়ে ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো আমি আমার চেরি টমেটো, 4-5টা এরকম ছেড়ে দেবো। আর দিয়ে দেবো আমি অলিভ, সো মৃগেল অ্যান্ড অলিভ টক। এভাবে আমি অলিভ দিয়ে রান্না করে নিই মৃগেল টমেটো টক। জলটা টেনে গেলে টমেটো অলিভ দিয়ে মৃগেলের টক আমি এই প্রথম রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে আমি এখন নামাই ফেলবো। হয়ে গেল আমার আলু টমেটো অলিভ দিয়ে মৃগেল মাছের ঝোল, ঝোল বা টক যেটা বলি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে।